হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন একটা বছর শুরু হয়ে গেছে। আশা করব আমরা গত বছরে যে গোল সেট করেছিলাম সেটা ফুলফিল না করতে পারলে এবছরে সেটা পূরণ করার চেষ্টা করব। আমার এই ভিডিওটা দেখছেন, এটা আসলে পুরাতন ভিডিও, গত বছরের ভিডিও, এবং এটা 3 সপ্তাহ আগের ভিডিও হবে। মাঝখানে একেবারে আমি কোনো ভিডিও দেয়নি। তার মেন কারণ হচ্ছে আমার হাজব্যান্ড ছুটিতে ছিল। ছুটিতে থাকার কারণে প্রত্যেকটা দিনই বাহিরে বেরোনো হয়েছে। অ্যাকচুয়ালি খুব একটা যে খুব ইম্পর্টেন্ট কোনো কাজে তা না, ওর একটা গ্যাপ দরকার ছিল। গত 2 বছর আমাদের খুব জার্নি, খুব টেনশন, এই মুভ হওয়া সব কিছু মেলায় কানাডা সিঙ্গাপুর এই করতে করতে গত 2 বছর গিয়েছে এবং মেন্টালি অনেক প্রেশার ছিল। এর জন্য আমার হাজব্যান্ড ছুটিটা কাটিয়েছে। এর মধ্যে আর ভিডিও করার ওরকম ঘোরাফেরা, খাওয়া দাওয়া সময় কাটিয়েছি, ওকে সময় দিয়েছি। বাচ্চারও স্কুল বন্ধ ছিল না, বাচ্চা বাসায় ছিল। সব কিছু মিলাই ভিডিও করতে ইচ্ছা হয় নাই। একটা আলাদা প্রেশার আমার কাছে ফিল হচ্ছিল। আর আমি এমনিতেও একটু খুব লেজি কোয়ালিটির মানুষ। মানে ভিডিও করাই যেত, কোনো সমস্যা ছিল না, কিন্তু অতটা প্রেশার নিজে নিতে চাইনি। যাই হোক, পুরাতন ভিডিও হলেও আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে যেটা করছিলাম সেটা হচ্ছে চিড়ার পোলাও সকালের নাস্তার জন্য। সকালের নাস্তা আসলে সমস্যা হয়ে যায়, সবসময় ব্রেড বা রুটি ভাজি এগুলো খেতে ইচ্ছে হয় না। এই জন্য মাঝে মাঝে আমি আপনার চিড়ার পোলাও যেটা বলে এটা করি। কখনো সুজি, ঝাল সুজি রান্না করি। মানে বিভিন্ন রকম করে বিভিন্ন জিনিস করার ট্রাই করি, কারণ রেগুলার একই খাবার ভালো লাগে না। আর এখানে একা কে করে কি খাওয়াবে? বাইরেও সেরকম সকালের নাস্তার ওরকম সুযোগ সুবিধাটা খুব কম। এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট খোলেও বেলা 11টার দিকে। সমস্যা হয়ে যায় আসলে। এই জন্য একটু অন্যরকম করে চেষ্টা। রান্না তেমন কিছুই না, অনেক রকম ভেজিটেবল দেখছেন ওগুলো কেটে নিয়েছি, এবং এর মেন যেটা লাগবে কারি পাতা এবং কালো সরিষা। কারি পাতা এবং কালো সরিষা ফোড়ন দিয়ে আপনার ভেজিটেবলগুলো একটু হাফ ডান করে নিয়ে চিড়াটা জাস্ট ওয়াশ করে রেখে দেবেন পানি ঝরিয়ে, পরে অ্যাড করে নিয়ে লবণ ঝাল ঠিক হলে হয়ে গেল। আসলে রেসিপি আকারে ওভাবে আমার ভিডিওটা শ্যুট করা হয় না, কারণ একা ভিডিও শ্যুট করা অনেক কষ্ট হয়ে যায়। আর এই ভিডিওতে দেখবেন যে অনেক কাঁপাকাঁপি করছে। কেন এটা হয়েছে এডিটিং করার পরে আমি বুঝতে পারিনি, কিন্তু আমি আর ভিডিওটা ডিলিট করিনি। তার কারণ হচ্ছে আমার আরও 3-4টা ভিডিও আসবে, ওটা শ্যুট করা আছে। প্রত্যেক সপ্তাহে চেষ্টা করব 2টা করে ভিডিও দেওয়ার। আশা করি সমস্যা হবে না হয়তো। আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে আমার মনের উপরে। মন ভালো থাকলে করি, না হলে সেটা করি না। এরপর আমরা ওদিন দুধ চা, আমার হাজব্যান্ড দুধ চা খেতে চেয়েছিল, দুধ চা বানাতে গিয়েছিলাম। বাসায় লিকুইড দুধ ছিল না, পাউডার মিল্কতে বানাতে প্রথমে বানিয়েছি ঠিকই, আপনারা শ্যুট করা দেখছেন, কিন্তু এটা আবার দ্বিতীয়বার আমাকে জাল দিয়ে ঠিক করতে হয়েছে। আর আমি দুধ চা এখন খুব একটা খাই না, আমি ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছিলাম। তো এই খাচ্ছি। এই দুধ চা আপনারা আবার জ্বালিয়ে ঠিক করেছে, এবং ইদানিং আমার হাতে খুব একটা ভালো চা হয় না। যে কোনো জিনিস আমার মনে হয় প্রত্যেকেরই করতে করতে যদি ছেড়ে দেওয়া যায়, সে জিনিস আবার ঠিকঠাক মতো করা খুব কষ্টকর হয়ে যায়। আমার ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। কিছু করার নেই, কি আর করা।
আর আজকে দুপুরে রান্না করব আপনার মাসকলাইয়ের ডাউল ভেজে নিচ্ছি, মাসকলাইয়ের ডাউল রান্না করব। আর রান্না করব আপনার গরুর মাংস। গরুর মাংসটা আমরা খুবই কম খাই, হয়তো 10-15 দিনে একদিন, কখনো মাসেও একবার খাওয়া হয়। কারণ আমার ছেলে গরুর মাংস খুব একটা পছন্দ করে না। আর আমার হাজব্যান্ডের আপনার গরুর মাংসটা খেলে ওর কিছু প্রবলেম হয়, হাত ঝিনঝিন করে, ঘাড়ের সাইডে পেন করে। তো বংশগতভাবে ওদের হাই প্রেশারের একটা সম্ভাবনা আছে, এই জন্য খুবই কম আমাদের ঘরে গরুর মাংসটা রান্না করা হয়। এই আর কি, যেটা আপনার নর্মালি মুরগির মাংস এখানে ফার্মের যেটা ভালো লাগে না আসলে এতটা। আর গতদিন যে গরুর মাংস রান্না দেখছেন, এই গরুর মাংসটা রান্না করেছিলাম, মাংসটা খুব একটা ভালো ছিল না। কিছু মাংস আছে না কীরকম যেন একটু কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। ঠিক বাংলাদেশে মাংস যেরকম রান্না করলে একটা ডাসা ডাসা রস আলো, তেল রসালো একটা ভাব যেরকম থাকে, মাংসটা একেবারেই অন্যরকম ছিল। এই জন্য রান্না করতে যেয়ে পরে প্রথমে ভাবছি যে একটু ঝোল ঝোল রাখবো, আলুতে ঝোল করব, কিন্তু পরে মাংসের অবস্থা দেখে মাংসটা ঝোল আর রাখিনি, একদম ভাজা ভাজা করে ফেলেছিলাম। কিছু করার নেই আসলে, এখানে ফ্রেশ মাংস বলে যেগুলো আমরা পাই অতটা ফ্রেশ আমার কাছে লাগে না। ফার্ম থেকে কিনে নিয়ে যদি ভাগ করে নেওয়া যায় সেই মাংসগুলো অনেক ভালো হয়, কিন্তু এগুলোর দায়িত্বও একটা ব্যাপার আছে। আর একার পক্ষে তো গরু কিনে ওভাবে নেওয়া সম্ভব না। এই জন্য আর কি এরকমই, কখনো ভালো পড়ে মাংস, কখনো খারাপ, এরকমই কিনে খেতে হয়, এছাড়া কিছু না। এর মধ্যে 2টা সাইডেই আমি রান্না করছিলাম। রান্নার মধ্যেই মাসকলাইর ডাল হয়ে গেছে, এবং ভিডিও করা, আপনাদের বিশ্বাস করবেন না, ভিডিও করা রান্না করা খুবই ঝামেলার কাজ। আমি যখনই ডাউলটা নাড়াচাড়া করছিলাম তখন এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে কোনো রকম শ্যুট করার ট্রাই করছিলাম। পরে কী করছি যে ভিডিও অফ করে দিয়ে ডাউলটাকে ভালো করে ঘুটে নিয়েছি। আর আমার রান্নাঘর খুব ছোট প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে লাইটেরও প্রবলেম। এই জন্য ভিডিও করলে অনেক সময় ক্যামেরা সেট করতে পারি না। অল্প অল্প জায়গায় যে সাইডে ক্যামেরা সেট করলে হয়তো পড়ে যাওয়ার, মোবাইলটা পড়ে যাওয়ার ভয় থাকে, এই জন্য ভালো করে করতেও পারি না। কিছু করার নেই, শুরুটা করেছি, দেখি ধরে রাখতে পারি কি না। মাঝে তো একটা বড় গ্যাপ গেল, এরপর থেকে কন্টিনিউ করার চেষ্টা করব, দেখি কত দূর করতে পারি আর কি। এর মধ্যেই মাঝখানে আমার ডাউল হয়ে গেছে, ডাউল একটু বাগার দিয়ে নিলাম। মাসকলাইয়ের ডাউল আমার হাজব্যান্ডের অনেক প্রিয় এবং আমারও প্রিয়। মাসকলাইয়ের ডাউল মূলত ঠান্ডা ডাউলটা বেশি টেস্ট লাগে আমার কাছে, আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে। আমি নর্মালি এভাবেই ডাউল রান্না করি। মাসকলাইয়ের ডাউলটা অনেকে অনেকভাবে রান্না করেন, চিংড়ি দিয়ে রান্না করেন, অনেকে শোল মাছ দিয়ে রান্না করে, খুব মজা হয়। আমি খেয়েছি কয়েকবার, বেশ কয়েকজন ভাবির বাসার থেকে। ওরা হচ্ছে পাউডার করে নেয় ডালটাকে, ভালো লাগে বেশ, নতুনত্ব এটা। যতদূর সম্ভব নরসিংদী ওই সাইডে রান্না হবে। বাইরে থাকার কারণে আমরা আসলে অনেক ধরনের রান্নার সাথে পরিচিত। আমাদের ডিস্ট্রিক্টে সাধারণত মানে খুব নর্মালি যেসব রান্নাবান্না অন্য ডিস্ট্রিক্টে হয় না, আবার আমাদের ডিস্ট্রিক্টের কিছু রান্না আছে অন্য ডিস্ট্রিক্টের লোকেরা ভাবতেও পারে না যে এইভাবেও করে খাওয়া যায়। এই আর কি, আমাদের বিভিন্ন মানুষের সাথে উঠা বসা করে অনেক কিছু খাওয়া শেখা, অনেক কালচার সম্পর্কে জানা। একই দেশে থাকতেও হয়তো অনেক কিছু আমরা জানি না, অনেক সাইডের। ভালো লাগে নতুনত্ব সব কিছু। তো এই তো ভিডিও শেষের দিকে আমার রান্নাবান্না সব শেষ অলমোস্ট। মাংসটা রান্না হয়ে গেছে। আর ওদিন করেছিলাম শিম ভর্তা, হ্যাঁ শিম ভর্তা করেছিলাম, শিম ভর্তা করেছিলাম, ডাউল ছিল, আর আপনার গরুর মাংস করছিলাম।
আসছিল আগের দিনের বাঁধাকপি ঘন্ট চিংড়ি মাছ দিয়ে করা, মেবি। এটা ছিল আমাদের লাঞ্চ। তো এই তো শিমটা দেখছেন কেটে নিচ্ছি। আসলে ভর্তা করব। ভর্তা বলতে এটা হচ্ছে পাটায় বেটে না, জাস্ট ভাতের উপরে দিয়ে ভর্তা। আর এই তো দেখছেন লাঞ্চ রেডি। আজকের দিন মতো এখানে থাকলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।